আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وآله وسلم: سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال الصلاة لوقتها. ثم قال أي من؟ قال بر الوالدين. قال أي الأمل؟ قال الجهاد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी।
कैसे कैसे ताजदारू फादशाहते चल बसे वे खुजीना बालखाना शान शौकत क्या हुई वे खुजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारू रानिया शाहजादियां तन बदन सब गल गया है शिकलो सूरत क्या हुई। तन बदन सब गल गया है शिकलो सूरत क्या हुई। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য একবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াত এবং হাদিস খানা পাঠ করা হয়েছে, নির্ধারিত সময়ের মাঝে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, সবাই বলি আমিন। দুনিয়াতে আমরা আসার পিছনে আল্লাহ তাআলা তো সবচেয়ে মেহেরবান, আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু। তিনি তো আমাদেরকে অবশ্যই দুনিয়াতে মেহেরবানি করে পাঠাইছেন। বউসিলায় যিনি হন, মাধ্যম যারা হন, তারাও কিন্তু আমাদের প্রতি খুবই দয়ালু, তারাও আমাদের খুব মেহেরবান। মাধ্যম যারা হয় দুনিয়াতে আসার পিছনে, তারা হচ্ছেন আমাদের মা ও বাবা, তারা আমাদের কি মাতা পিতা। যদি আমরা সমাজের মাঝে আমাদের বংশ পরিচয় মানুষের সামনে তুলে ধরতে চাই, মানুষের সামনে প্রকাশ করতে চাই, তাহলে একজন মানুষ তার মা বাবার পরিচয় বাদ দিয়ে সে সমাজের মানুষের সামনে তার পরিচয় তুলে ধরতে পারে না। তাহলে মা বাবার যে ভূমিকা, এটাকে অস্বীকার করার কোনো কি নেই, সুযোগ নেই। দেখা যায় মা বাবা অশিক্ষিত, মা বাবা কি অশিক্ষিত, মা বাবার কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আল্লাহর ফজলে করমে ওই মা বাবার গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে এমন সন্তান দুনিয়ায় আসছে যে এই সন্তানটা পুরা জাতির সামনে পরিচিত, পুরা জাতির সামনে কি পরিচিত। এই ক্রেডিট যেটা, গ্রহণযোগ্যতা যেটা, ওইটা যদি সন্তান একা মনে করে যে এটা আমার একাই গ্রহণযোগ্যতা, তাহলে এটা ভুল। এটার পেছনে তার মা বাবার অক্লান্ত মেহনত পরিশ্রম দোয়া রয়েছে বিধায় সে মানুষের সামনে পরিচিত হয়। তাহলে বলতেছিলাম, দুনিয়ার মাঝে আসার একটা মাধ্যম হচ্ছে আমাদের মা বাবা। দুনিয়ার মাঝে আসার পিছনে একটা বড় মাধ্যম হচ্ছে কি ভাই, আমাদের মা বাবা, মাতা পিতা। আল্লাহ তাআলা মাতা পিতাদের ব্যাপারে কোরআনের মাঝে খুবই গুরুত্ব সহকারে মাতা পিতার খেদমতের কথা, মা বাবার সেবা যত্নের কথা আল্লাহ তাআলা খুবই গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। কেমন গুরুত্ব সহকারে আলোচনা করেছেন? যেখানে আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজের আলোচনা, আল্লাহ তাআলার বিধান সমূহ যে ফরজ বিধান, ফরজ বিধানের উপরে আর কোনো বিধান নাই। তাহলে এমন ফরজ বিধানের সাথে আল্লাহ তাআলা মা বাবার খেদমতটাকে আলোচনায় নিয়ে আসছেন, মাতা পিতার খেদমতটাকে নিয়ে আসছেন ভাই, আলোচনায় নিয়ে আসছেন। তাহলে বুঝতে হবে, দেখেন আল্লাহ তাআলার অকাট্য বিধান, ফরজ বিধান যেগুলা, এগুলার সাথে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা আলোচনা করেছেন, মাতা পিতার খেদমতের কথা কি করছেন
আলোচনা করেছেন। তাহলে কোন অংশে আল্লাহ তাআলার ফরজ বিধান এর যে পরিমাণ গুরুত্ব, তদরূপ মা বাবার খেদমতটাও ফরজ বিধানের গুরুত্বর চেয়ে কোনো দিকে কমতি না। বিভিন্ন ইতিহাসের মাঝে পাওয়া যায়, যুদ্ধের ইতিহাসগুলোর মাঝে পাওয়া যায় যুদ্ধ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য পাঠাইছেন, যুদ্ধের জন্য পাঠাইবেন, কিন্তু শুনতে পারছেন যে ওই সাহাবীর মা ঘরে অসুস্থ, সেবা যত্নের কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দেয়, তাহলে তুমি এখন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মাঝে তোমার অসুস্থ মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধটা এত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ রাসূল সেখানে যুদ্ধ থেকেও মা বাবার খেদমতটাকে প্রাধান্য বেশি দিচ্ছেন। মা বাবার খেদমতকে কি দিচ্ছেন ভাই? প্রাধান্য দিচ্ছেন। শুধু তা না, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, কোন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আমি ভালো আমল করব কোনটা, আমার নিকট প্রিয় আমল কোনটা? তো আল্লাহ রাসূল তাকে উত্তর দেয়, আস-সালাতু লিওয়াক্তিহা, আস-সালাতু লিওয়াক্তিহা। সাহাবী, তুমি উত্তম আমল যে আমাকে জিজ্ঞাসা করছো, প্রশ্ন করছো, আমি তোমাকে এক নাম্বার আমল বাতিয়ে দিলাম, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করো। সময় মতো কি আদায় করো ভাই? নামাজ আদায় করো। এরপরে সাহাবী আবার রাসূলকে প্রশ্ন করে, সুম্মা আইয়ুমান, সুম্মা আইয়ুমান, অর্থাৎ এরপর উত্তম আমল আমি কোনটা করব? তখন রাসূল উত্তর দেয়, বিররুল ওয়ালিদাইন। সবাই বলে সুবহানাল্লাহ। রাসূল উত্তর দেয়, মা বাবার খেদমত করো। রাসূল উত্তর দেন, মা বাবার খেদমত করেন। এরপরে সাহাবী আবার প্রশ্ন করে, সুম্মা আইয়ুমান আহাব্বু ইলাল্লাহ, এরপরের আমলটা কোন আমলটা আল্লাহ তাআলার দরবারে উত্তম? তৃতীয় প্রশ্ন। তখন আল্লাহ রাসূল উত্তর দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো ভাই? জিহাদ করো। তাহলে তিনটা প্রশ্ন। এক নম্বরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল করব কি? আল্লাহ রাসূল উত্তর দিবেন কি ভাই? নামাজ। সবাই একটু খেয়াল করবেন, প্রথম উত্তর দিছে সময় মতো নামাজ আদায় করো। শুধু নামাজ আদায় করো এটা না, as-salatu liwaqtiha, অর্থাৎ নামাজের সময় যখন যেটা, ওই সময়ের মাঝে নামাজ আদায় করার চেয়ে উত্তম আমল আর কিছু নেই, উত্তম ইবাদত আর কিছু নেই। এরপরে যখন আবার প্রশ্ন করা হয়েছে এরপরের আমলটা কি, তখন আল্লাহ রাসূল উত্তর দিবেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। তাহলে জিহাদের আগের তবকায় মা বাবার খেদমতের কথা রাখছেন রাসূল। এক একটা হাদিসের মাঝে এক একটা পাওয়া যায়। তাহলে মোট কথা বলতেছিলাম, মা বাবার খেদমতটা কোন অংশে উত্তম আমলের চেয়ে কম না, কোন অংশে আল্লাহ তাআলার দরবারে উত্তম আমলের চেয়ে কি না, কম না। শুধু তা না, আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা আদেশ দেন, মানুষদেরকে আদেশ দেন, ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ আদেশ করেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো কি করা যাবে না ভাই? ইবাদত করা যাবে না। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমরা যারা কি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমরা যারা ঈমানদার, আল্লাহর একত্ববাদের উপর ঈমান নিয়ে এসেছি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর প্রশংসাও করা যাবে না। আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আমরা মসজিদে আসছি, মসজিদে নামাজ পড়তেছি, কার ইবাদত করতেছি? আল্লাহ। বাজারে যাইতেছি, সেখানে একটা ইবাদত করতেছি, কার ইবাদত করতেছি? আল্লাহ। কিন্তু অনেক সময় আমাদের ঈমানের অবস্থাটা এমন হয়, একটা সময় মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন কি পড়ে? বিপদে পড়ে। গ্রাম্য একটা কথা আছে, যখন যার জিনিস চুরি হয়, মাল চুরি হয়, তখন সঙ্গে সঙ্গে তার ঈমানটাও চুরি হয়ে যায়। একই মজলিসের মাঝে 10 জন, এখন এক ভাইয়ের মোবাইলটা হারাই গেছে,
এখন এক ভাইয়ের কি মোবাইলটা হারাই গেছে, এখন দেখা যায় এই 10 জনের কেউ তার মোবাইল নিয়ে নাই, এটাই বাস্তব। কিন্তু তারপরও মানুষ অটোমেটিক তার অন্তরের মাঝে এক একটা আসে, আরে অমুক তো আমার সাথে আসছিল, এই সময় এটা করছে, মনে হয় যে অমুক এটা করে গেছে, মনে হয় যে অমুক এমনি করে শুয়েছে, যে মনে হয় মোবাইল এটা নিয়ে গেছে। তাহলে মানুষের অবস্থাটা এক একটা সময় এক একটা পরিবর্তন আসে। আল্লাহ বলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না, কিন্তু একটা সময় দেখা যায় আমরা বিপদে পড়ছি। কেমন বিপদ? কোন ছেলে সন্তান নাই, বিবাহ শাদী করেছি 10-12 বছর, কোন ছেলে সন্তান হয় না, এরকম হয় না ভাই? একটু আওয়াজ দেন না, হয় না? বিপদের সম্মুখীন, ইমানের পরীক্ষার সম্মুখীন। এখন কি করি? এখন আমরা মাজারে দৌড়াই, অমুকের সন্তান দেই, যে অমুক মাজারে যাও, সেখানে যাই যদি বট গাছের মাঝে যদি একটা গিট্টা দাও, তাহলে তোমার একটা সন্তান হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। আরেকজনে কি দেয় সন্তান? ওই যে অমুকের কাছে যাও, সেখানে যদি এই জিনিসটা খাও, তাহলে তোমার ছেলে সন্তান হবে। অমুকে আরেকটা সন্তান দেয়, অমুক পীরের দরবারে যাও, সেখানে যদি পীরকে সিজদা করো, তোমার একটা সন্তান হবে। তাহলে সে দৌড়ায় কেন? তার ইমানের উপর অটল অবিচল থাকতে পারে না, আল্লাহর ইবাদতের মাঝে অটল অবিচল থাকতে পারে না, এক একটার মাঝে চলে যায়। আল্লাহ বলে ওয়াবিল ওয়া ইল্লা ইয়াহু, আমি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কোন পীরের ইবাদত করা যাবে না, কোন মাজারের ইবাদত করা যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন বট গাছের মাঝে আপনার গিট্টা দিয়ে তার উপর বিশ্বাস করা যাবে? আরেকটা আওয়াজ দেন না, যাবে? না না না, যাবে না। হ্যাঁ, আমি বড় একজন পীরের দরবারে যাইতে পারি, শাহজালাল, শাহপরান, অমুক পীর, তমুক পীর, বড় বড় আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে পারি, তাদের থেকে আমি কিছু চাইতে পারি না, সে দেওয়ার মালিক না, পীর দেওয়ার কি না, মালিক না। হ্যাঁ, পীর মাধ্যম। আমি পীরের কাছে দোয়া চাইলাম, হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি অনেক বড় পীর, হয়তো আপনি দোয়া করলে আল্লাহ আপনার উসিলে আমার এই আশাটা পূরণ করতে পারে। আমরা অনেক সময় দোয়া চাই যে আপনি মুরব্বী মানুষ, একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন আমার এই আশাটা কবুল করে। হ্যাঁ, এটা উসিলা মাধ্যমের দোয়া চাওয়া, এটা সমস্যা না, কিন্তু এটা আমাকে অমুকে দিতে পারবে, এটা করলে হবে, এটা না। তাহলে এটা আল্লাহ ইবাদতের সাথে এটা শিরক, ইবাদতের সাথে এটা কি শিরক। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা হুকুম দেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মূল পয়েন্ট যেটা, সবাই একটু খেয়াল করবেন, মূল পয়েন্ট যেটা আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো। কি করো ভাই? মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমতটা যে কত গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই তফসিরে প্রায় 6টা আদেশ দিয়েছেন এই আয়াতের মাঝে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তাদের একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা, একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন, ফালা তাকুল্লাহুমা, ও তাদেরকে তোমরা ধমকের সুরে কথা বলো না, তাদেরকে গোসা হয়ে কথা বলো না, রাগ হয়ে কথা বলো না। আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় ব্যবহার করো। তাদের সাথে কোন ভাষায় ব্যবহারের কথা বলছে? নরম ভাষায়। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথা বলছেন, মা বাবার খেদমতের কথা বলছেন। কোন এক ব্যক্তিও মা বাবার যেই দয়া অনুগ্রহ, মা বাবার যে দয়া অনুগ্রহ, কেউ কি এই মা বাবার দয়া অনুগ্রহ এটাকে অস্বীকার করতে পারবে? বা একটু আওয়াজ না, পারবে না, একেবারে। দেখেন আল্লাহ তাআলা এমন ভাবে এই মা বাবাকে তৈরি করছেন, এমন ভাবে কি এই মা বাবাকে তৈরি করছেন, যদি মা বাবা না থাকতেন দুনিয়াতে আমি আসার কোনো পদ্ধতি ছিল না, আমি দুনিয়াতে আসলে আমার পরিচয়ও ছিল না। কিন্তু একটা সময় যখন এই মা বাবা থেকে আমরা দুনিয়ায় আসলাম, মা বাবা থেকে দুনিয়ায় আসলাম, কিন্তু যখন মা বাবা একটা সীমা অতিক্রম করে ফেলায়,
মা বাবা যখন একটা বয়স অতিক্রম করে বেলায়, তখন দেখা যায় এই মা বাবার গুরুত্বটা আমাদের কাছে আর থাকে না। এই মা বাবার গুরুত্বটা আমাদের কাছে আর কি থাকে না। কেন? এটা হতে পারবে না, এই মা বাবা গুরুত্বহীন হয়ে যেতে পারবে না। দেখা যায় একটা সময় আসলে আমরা আমাদের মা বাবার উপর, মাতা পিতার উপর আমরা বিরক্তি বোধ করি। মা বাবার উপর কি করি? বিরক্তি বোধ করি না। আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। মা বাবা একটা সময় বয়সে পৌঁছে, এই কথা বলিয়েন না। একটা সময় মা বাবা কোথায় পৌঁছে ভাই? বার্ধক্যে উপনীত হয়ে যায়। বার্ধক্যে কি উপনীত হয়ে যায়। আজকে আমি যুবক, আজকে আমি কি যুবক, আমার শরীরে রক্ত আছে, আমার যৌবনের শক্তি আছে। একটা সময় ছিল আমার এই মা বাবা, আজকে আমার মা বাবা বয়স্কা, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। একটা সময় তাদের শরীরে শক্তি ছিল না, একটু আওয়াজ দেন না, শক্তি ছিল না। একটা সময় তাদের শরীরে শক্তি ছিল। আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, হয়তো তারা একজন বার্ধক্যে উপনীত হয়েছে। এবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন, একজন অথবা উভয়জন। আহাদুহুমা আও কিলাহু ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে শব্দটি বলো না। শব্দটি তোমরা তাদেরকে বলো না। মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের মন মেজাজটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। শুধু মা বাবা না, যারা বয়স্ক হয়ে যায়, যারা বয়স্ক হয়ে যায়, যারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের মন মেজাজটা কি হয়ে যায়? ছোট বাচ্চার মতো হয়ে যায়। এখন একটা বলে, তখন আরেকটা বলে, অমুক সময় আরেকটা বলে, কি বলে, অনেক সময় এটার ভেদ বিচার থাকে না। কিন্তু ওই সময় যারা সন্তান, তারা ওই মা বাবার উপর রাগ করতে পারবে না। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে খুব নরম ভাষায় কথাবার্তা বলতে হবে। মা বাবার সাথে কি খুব নরম ভাষায় কথাবার্তা বলতে হবে। শুধু তা না, যদি কোনো মা বাবার সন্তান মা বাবার ওরসে হওয়ার পর মা বাবা বিধর্মী, মা বাবা কি বিধর্মী, সন্তান আল্লাহর ফজলে করমে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সন্তান কি করছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলেও ওই বিধর্মী মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলামের কি না শিক্ষা না। কিন্তু সে জায়গায় আমাদের অবস্থাটা কি? সে জায়গায় আমরা যারা মুসলমান, আমাদের অবস্থাটা কি? এই মা বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় আমাকে মানুষ বানাইলো, আমাকে একটা অবস্থায় তুলে নিল। কিন্তু যখন মা বাবা একটা বয়সে উপনীত হয়ে যায়, তখন দেখলো আমাকে বিবাহ করাইলো। এখন দেখিয়ে বেরিয়ে আমি আমার বউটাকে নিয়ে শহরে চলে যাই। কথা বলেন না, ঠিক কিনা? বউ নিয়ে শহরে চলে যাওয়াটা দোষের কিছু না। কি বলি ওইটা বুঝতে হবে। আমি আমার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেলাম, সেখানে বাসা বাড়িতে থাকলাম, এটা দোষের কিছু না। প্রয়োজনের তাগিদে থাকতে হয়, প্রেক্ষাপটের কারণে থাকতে হয়। কিন্তু তাই বলে কি আমি আমার মা বাবার খোঁজ খবর নিব না? একটু আওয়াজ দেন না, মা বাবার খোঁজ খবর নিব না। কিন্তু দুঃখজনক কথা হলো, আমরা এমন ভাবে মা বাবা থেকে পৃথক হয়ে যাই যে তারা কি খাচ্ছে, তাদের কি প্রয়োজন, তাদের কি চাহিদার প্রয়োজন। আমি শহরের বাড়িতে চলে গেলাম, আমি ঢাকাতে চলে গেলাম, আমি বাইরে চলে গেলাম। এই বৃদ্ধ মা বাবা তাদের ঘরের মাঝে, তাদের বাড়ির মাঝে হাইরে রান্নার কষ্ট, হাইরে খানার কষ্ট, হাইরে গোসলের কষ্ট, হাইরে ঠান্ডা পানির কষ্ট, কতই না কষ্ট করে। আমি আমার বাচ্চার জন্য, আমি আমার স্ত্রীর জন্য আমি গরম পানির ব্যবস্থা করতে পারলাম এত টাকা খরচ করে। আমি আমার বৃদ্ধ মায়ের জন্য, বৃদ্ধ বাবার জন্য আমি কি এক মুহূর্তের জন্য গরম পানির ব্যবস্থা করতে পারি না? আজকে যে টাকা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যে অর্থ সম্পদ আমাকে দিয়েছে, যদি আমার এই মা বাবার দয়া মেহেরবানি না থাকতো, তাহলে আমি এত টাকার মালিক হতে পারতাম না। এত টাকার মালিক হতে আমি পারতাম না। মা বাবার বদদুয়াটা এত মারাত্মক, মা বাবার দোয়া এবং বদদুয়াটা এত রিয়াকশন, এমন ভাবে এটার কাজ করে যে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া আর বদদুয়া এটা কোনোদিন মিস হতে পারে না।
মা বাবার দোয়া আর বদদোয়া এটা কোনোদিন কি হতে পারে না, মিস হতে পারে না। এই জন্য বলতেছিলাম মা বাবার খেদমতের কথা, মা বাবার খেদমতের কথা। একটা সময় দেখা যায় সন্তানদেরকে বিবাহ করায়, অনেক আশা ভরসা অনেক কিছু নিয়ে বিবাহ করায়, কিন্তু একটা সময় দেখা যায় ওই সন্তান তার মা বাবাকে ছেড়ে চলে যায়। অনেক ক্ষেত্রে মা বাবাও বুঝদার হয় না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও বুঝদার হয় না। এই জন্য উভয়কে উভয়ের জায়গায়, আমার মা বাবা অবুঝ হলে কি আমি তাদেরকে ফেলে দিতে পারবো? আমি যখন অবুঝ ছিলাম মা বাবাকে 1000 বার প্রশ্ন করছি, মা বাবাকে 1000 বার কষ্ট দিয়েছি, মা বাবাকে আমাকে লাথি মারি ফেলা দিছে। এই শীতের মাঝে আমি এতবার প্রস্রাব করলাম, এতবার পায়খানা করলাম, মা বাবা কি রাগ করে আমাকে খাট থেকে ফেলা দিচ্ছেন? কিন্তু না, এখন মা বাবা বয়স হয়ে গেছে, এখন মা বাবা একটা আবুঝা হয়ে গেল, আমার স্ত্রীও আবুঝা। তাহলে আমি উভয়েরকে মধ্যখানে রেখে উভয়ের প্রতি আমি ইনসাফ করতে হবে। স্ত্রীর দিকে যাইয়া মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মতান্তরে মা বাবার দিকে যাইয়া স্ত্রীকেও কষ্ট দেওয়া যাবে না। এক পক্ষ আছে স্ত্রীর দিকে যাই মা বাবাকে কষ্ট দেয়, আরেক পক্ষ আছে মা বাবার দিকে যাই স্ত্রীকে কষ্ট দেয়। উভয়টা জুলুম, উভয়টা কি জুলুম, উভয়টা ইসলাম সাপোর্ট করে না। মা বাবাকে মা বাবার অবস্থানে রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর অবস্থানে রাখতে হবে। আরে ভাই, মা বাবা, এই মা যে এক ফোঁটা আমাকে দুধ পান করাইছে, এক ফোঁটা যে দুধ পান করাইছে, সমস্ত ডাক্তারদের মত অনুযায়ী এই মা বাবার যে দুধ আল্লাহ তাআলা তার স্তনের মাঝে তৈরি করে দিছে, এমন ভাবে দুধটা তৈরি করছে, বেশি গরমও না, ওই বাচ্চা খাইলে তার জিহ্বা ফুটে যাবে। একেবারে বেশি ঠান্ডাও না, এটা খাইলে বাচ্চার জ্বর হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে, ডাক্তাররা বলে ওই নবজাত বাচ্চার জন্য মায়ের দুধের থেকে পুষ্টিকর খানা দুনিয়াতে আজ পর্যন্ত তৈরি হয় নাই, ভবিষ্যতেও হবে না। মা বাবার এই স্তনের মাঝে আল্লাহ তাআলা যে দুধ তৈরি করে দিচ্ছে, আজকে আমি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, মা বাবার এক ফোঁটা দুধের ঋণ আমি মৃত্যু পর্যন্ত পরিশোধ করলেও পরিশোধ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য ভাই ও বন্ধু বলতেছিলাম মা বাবার খেদমতের কথা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মা বাবা দিয়েছেন, এখনো আছে, তাদের কদর করা প্রয়োজন, তাদের কদর করার প্রয়োজন। আমি আমার জায়গা থেকে মা বাবার যতটুকু সম্ভব মা বাবার কদর করব। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য কি করব ভাই? দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার কোনো প্রকারের কষ্ট হয় আমার সাধ্যের ভিতরে থাকা অবস্থায় এটা যেন না হয়, এটা যেন কি না হয়, না হয়। আর স্ত্রীর দিকে তাকাতে গিয়ে মা বাবার উপর কোনোভাবে জুলুম করা যাবে না, এটা হারাম। স্ত্রীর দিকে তাকাইতে গিয়ে আপনি স্ত্রীর প্রতি ইহসান করতে গিয়ে মা বাবার প্রতি জুলুম করা যাবে না। মা বাবা এটা যে তফকার হোক না কেন, মা বাবার প্রতি জুলুম করা যাবে না। আর মা বাবার প্রতি যাইয়া স্ত্রীর উপরও জুলুম করা যাবে না। উভয়কে উভয়ের জায়গায় আপনি ইনসাফের সহিত উভয়ের আপনি সম্মান বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়ার মাঝে আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে কি চলে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য এই দোয়াটাই করতে পারবো না ভাই? একটু দোয়া করেন না। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে একটু দোয়া করেন। অনেক সময় দেখা যায় স্ত্রীদের বাজে কথাবার্তা শুনে, মোবাইলে হোক যে কোনো কথার মাধ্যমে স্ত্রীদের কথাবার্তা শুনে আমি ওইটা নিয়ে আর চিন্তা ফিকির না করে মা বাবাকে আমরা কষ্ট দিই। সব মিলে যে কথা বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই বলি আমিন। বিস্তারিত আলোচনা, সব আলোচনা সম্ভব না, আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিই। আমি কি বাগান